আজ শান্তির রান্নাঘরে রান্না হবে পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য সমস্ত উপকরণ তৈরি করে নিলাম। এদিকে পটল আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে টমেটো, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। আর এদিকে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। পটলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে পটলটা যখন ভাজা হয়ে গেল তখন একটা পাত্রে তুলে নিলাম। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিলাম। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা যখন প্রায় কষা হয়ে গেছে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খানিকক্ষণ ফোটার পরে দেখো একটু চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা পাউডার দিয়ে নাড়াচাড়া করে দেখো বন্ধুরা আমার পটল চিংড়ি তৈরি। বন্ধুরা আমাদের পটল চিংড়ি রান্না তৈরি হয়ে গেছে, চলো টেস্ট করে দেখি। কেমন হয়েছে? খুব সুন্দর।